আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আবারও স্বাগতম আজকের ক্লাস আর্টিকেল পদাশ্রিত নির্দেশক। এই আর্টিকেল নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। তো আর্টিকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা 4, 5, 6, 7, 8, 9, 10 থেকে উপরের সব ক্লাসেই থাকে। তো 4-এর উপযোগী করে আর্টিকেলটা উপস্থাপন করব আজকে। আর্টিকেল ক্লাসটা যদি তোমরা ভালোভাবে শুনো, বইয়ের সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করো, তাহলে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেটা হলো আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কত প্রকার ও কী কী, ইনডিফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল প্রত্যেক প্রকারের ডেফিনেশন, ব্যবহার এবং পরীক্ষায় যে ফিলিং দ্য গ্যাপস থাকবে, ফিলিং দ্য গ্যাপসগুলো আমরা এক্সারসাইজ করার চেষ্টা করব। তো এই জন্য তোমরা পড়বা এই আশা রেখে আমি আজকে শুরু করছি যে আর্টিকেল কী। 1 নম্বর, আর্টিকেল কি? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট বা অনির্দিষ্টতা বোঝায় তাকে আর্টিকেল বলে। তাহলে আর্টিকেলটা কি? এক কথায় আর্টিকেলটা হলো এমন একটা ওয়ার্ড যেটা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু অর্থাৎ নাউন বা প্রোনাউনের এখানে কি করবে, নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা বোঝাবে, তাকে কি আর্টিকেল বলে। আবার আর্টিকেলের সংজ্ঞাটা এভাবে দেওয়া হয় যে AND এই তিনটিকে ইংরেজিকে কি বলে, আর্টিকেল বলে। তো আর্টিকেল মূলত 2 প্রকার, ইনডিফিনিট আর্টিকেল আর হলো ডেফিনিট আর্টিকেল। আমরা 2টি আর্টিকেল নিয়ে সংক্ষিপ্তভাবে কথা বলার চেষ্টা করব। প্রথমে আসলে আমরা কয়েকটি সংজ্ঞা দেখি যে আর্টিকেল 2 প্রকার। তাহলে কি 2 প্রকার কি? আর্টিকেল নম্বরে আর্টিকেল কত প্রকার? 2 প্রকার। 1 নাম্বার ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল। 2 নম্বর হলো ডেফিনিট আর্টিকেল। 2 নম্বর হলো ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল আর হলো ডেফিনিট আর্টিকেল। আমরা আর্টিকেলে প্রবেশ করব, এর আগে আমরা একটু প্রকারটা জেনে নিলাম। তো আর্টিকেলের ক্ষেত্রে ইনডিফিনিট এবং ডেফিনিট আর্টিকেল এই দুটি ক্ষেত্রে আমাদের একটু কয়েকটি বিষয় আমরা দেখি আর্টিকেলের ব্যবহার করব। যে প্রথমে ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন, এই দুইটা ব্যবহার হয়, এ আর এন, এই দুইটা ব্যবহার হলো ইনডিফিনিট আর্টিকেলে। তাহলে ইনডিফিনিট আর্টিকেলে AN এবং ডেফিনিট আর্টিকেলে দি ব্যবহার হয়। আমরা প্রথম ইনডিফিনিট আর্টিকেল নিয়ে কথা বলবো। যে মূলত ইনডিফিনিট আর্টিকেল হলো অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক। যে অনির্দিষ্ট যে পদাশ্রিত নির্দেশকগুলো আছে এইগুলো ইনডিফিনিট আর্টিকেল। এই আর্টিকেলের পূর্বে মূলত A এবং N এই দুটি বসে। যত অনির্দিষ্ট যত নাউন আছে এই নাউনগুলোর পূর্বে মূলত অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে এই A এবং N বসবে। তবে A এবং N বসার 2টি জায়গা আলাদা। আমরা 2টি জায়গায় দেখব যে N ব্যবহার হয়, A ব্যবহার হয় কনসোনেন্টের ক্ষেত্রে। সকল ওয়ার্ডের শুরুতে যদি কনসোনেন্ট থাকে, স্বাভাবিক নিয়ম যে ওয়ার্ডের শুরুতে যদি কনসোনেন্ট থাকে এ বসবে, আর ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল থাকে তাহলে এন বসবে। তো ভাওয়েল হলো মূলত, আমি এটা মুছে দিলাম যেহেতু এটি নিয়ে আলোচনা করার। ভাওয়েল হলো 5টি, A, E, I, O, U। এই 5টি হলো ভাওয়েল।
ওয়ার্ডের শুরুতে যদি এই 5টি ভাওয়ালের কোনো একটি থাকে তাহলে কি বসবে? এন বসবে। আর এই 5টি ছাড়া যে কোনোটি বসলে কি বসবে? এ বসবে। আমরা উদাহরণ দেখব, তাহলে আর একটু ক্লিয়ার হবে আমাদের। যে এপুক, দেখো যে রহিম gave me a book. রহিম গিভ মি এ বুক। এখানে রহিম গিভ মি এ বুক, মূলত দেখবো আমরা এই নাউনটার পূর্বে কি আছে? বি আছে। বিটা কি এ ই আই ও ইউ এর মধ্যে আছে? না, ভাওয়ালের মধ্যে নাই। তাহলে এটা অবশ্যই কনসোনেন্ট। কনসোনেন্টের কারণে এখানে কি বসেছে? এ বসেছে। তারপরে আমরা আরেকটি উদাহরণ দেখি। লাইলা bought Laila bought an umbrella. Laila bought an umbrella. N হলো কেন? ইউ আছে। ইউ কি ভাওয়ালে আছে না? হ্যাঁ, ইউ। তাহলে প্রথমত ইনডিফিনিট আর্টিকেল, ইন্ডিকেট আর্টিকেল হলো এ এবং এন। ভাওয়াল ওয়ার্ডের শুরুতে থাকলে এন, আর কনসোনেন্ট থাকলে এ। এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট, তাই না? এবার আমরা এই বিষয়ের কিছু ব্যতিক্রম নিয়মগুলো আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব, যেখানে গিয়ে আমরা যাতে বিভ্রান্ত না হই এই বিষয়টি আমরা দেখব। প্রথমে এ এবং এন এর ব্যবহারগুলো আমরা বিস্তারিত দেখব। তো আমি এটা মুছে দিই, দিয়ে আমরা এটাকে উপরে নিই মূলত, তাছাড়া আমরা জায়গা পাচ্ছি না। জায়গাটা নেই। এ এবং এন এর ব্যবহার। এ এবং এন এর ব্যবহার। তাহলে আমি এখানে একটি ব্র্যাকেটে এ এন, এ ই আই ও ইউ ভাওয়ালটা লিখে দিলাম, যাতে আমাদের কি থাকে? মনে থাকে। আচ্ছা, সাধারণত শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে কি হয়? তার পূর্বে এ বসে, এবং ভাওয়াল থাকলে কি বসবে? এন বসবে। আমরা কিছু উদাহরণ আরও দেখে নেই। যে যদি হ্যান, হ্যান, পেন, অ্যাপল, অ্যাপল, বয়, বয়, এগ। আচ্ছা, কিছু উদাহরণ আছে যে এই ভাওয়ালগুলো থাকলে এন, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে কি বসবে? এ বসবে। আচ্ছা, তাহলে দেখো হ্যান, পেন, অ্যাপল, বয়, এগ। এখানে কি আছে? হ্যান। কি আছে? এইচ। ভাওয়ালের মধ্যে আছে? নাই। তাহলে এটি কি? কনসোনেন্ট। তাহলে কি বসবে স্বাভাবিকভাবে? এ বসবে। পেন, এটা কি ভাওয়ালের মধ্যে আছে? এই আই ও এর মধ্যে নাই। তাহলে এখানে কি বসবে? এ বসবে। অ্যাপেল, অ্যাপেলের মধ্যে কি এ ই আই ও ইউ ভাওয়াল আছে? ভাওয়াল এ আছে, তাই না? ভাওয়াল এ আছে, তাহলে কি বসবে? এন বসবে। বয়, বয়ের মধ্যে কি ভাওয়াল আছে? নাই। তাহলে কি আছে? কনসোনেন্ট আছে। কি বসবে? এ বসবে। এগ, এগের মধ্যে ভাওয়াল আছে না? ই, ই আছে, তাহলে কি বসবে? এন বসবে। এন।
তাহলে আমাদের কাছে স্বাভাবিকভাবেই স্পষ্ট যে ভাওয়েল যদি থাকে ওয়ার্ডের শুরুতে বা শব্দের শুরুতে তাহলে সেখানে কি বসবে, সেখানে এন বসবে। আর যদি ভাওয়েল না থেকে কনসোনেন্ট থাকে তাহলে সেখানে কি বসবে, এ বসবে। এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট। আচ্ছা, এবার দেখো যে আমরা কিছু ব্যতিক্রম নিয়ম, আমরা যেগুলো বললাম স্বাভাবিক নিয়ম, সাধারণ নিয়ম 1 নম্বরে, সেটার কিছু ব্যতিক্রম নিয়ম আমরা দেখব। এর আগে আমরা কয়েকটি উদাহরণ দেখে নিই, তাহলে সুবিধা হবে। আচ্ছা, দেখো উদাহরণগুলো। হর্স, হর্স, অনেস্ট, honest, so honest, honest, তারপরে হলো হিস্টোরিয়ান, স্টোরি। আচ্ছা, তাহলে 1 নাম্বার নিয়ম গেল যে শব্দের শুরুতে ভাওয়াল থাকলে এন, শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে কি হবে, এ হবে। এবার 2 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়ম মানে ব্যতিক্রম নিয়ম, যে শব্দের শুরুতে যদি এইচ থাকে, এইচটা কি ভাওয়ালে আছে, নাই, তাহলে এইচটা হলো কনসোনেন্ট। এইচটা কি কনসোনেন্ট, তাই না, CONSO, কনসোনেন্ট, NANT। এইচটা কি কনসোনেন্ট, নট ভাওয়াল, তাই না। তাহলে এইচটা যদি কনসোনেন্ট হয় তাহলে প্রথম কি হওয়ার কথা ছিল, এ হওয়ার কথা ছিল। কিন্তু 2 নাম্বার নিয়মটা আমি বলেছি যে ব্যতিক্রম নিয়ম, যে শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচের যদি উচ্চারণ না হয়, এইচের যদি উচ্চারণ না হয়, অর্থাৎ এইচের উচ্চারণটা যদি গোপন থাকে তাহলে সেখানে কি বসবে, এন বসবে। দেখো এখানে মূলত আমরা দেখছি যে আমরা এখানে কি দেখছি, যে 1 নম্বর উদাহরণ আমরা কি লিখছি, হর্স, HORS, হর্স। এইচের উচ্চারণ হয়েছে না, হয়েছে। তাহলে এইচের উচ্চারণ যদি হয় বসবে কি, এ, যেহেতু এটা কনসোনেন্ট। দ্বিতীয় বাক্যে দেখি আমরা লেখা আছে হনেস্ট, কিন্তু ইংরেজিটা উচ্চারণটা কি করে, অনেস্ট। সুতরাং অনেস্ট যদি হয় তাহলে এইচের উচ্চারণটা কি হয়ে গেল, বিলুপ্ত হয়ে গেল, তাহলে কি বসবে, এন বসবে। এটাই ব্যতিক্রম নিয়ম, আর কিছু না। তারপরে দেখো লেখা হিস্টোরিয়ান বা হিস্টোরিক্যাল, এখানে কি আছে, এইচের উচ্চারণ বহাল আছে, এই হিস্টোরিয়ান বা হিস্টোরিক্যাল, তাহলে কি হবে, এ হবে। তাহলে ব্যতিক্রম নিয়মের উদাহরণ হলো শুধুমাত্র মাঝখানেরটা, যেটাই কি হবে না, যে এইচ হবে না। এইচ শব্দের শুরুতে থাকবে, এটা কনসোনেন্ট। তারপরে কি যদি এইচের উচ্চারণ না হয় উচ্চারণ করার ক্ষেত্রে, তাহলে সেখানে কি বসবে, এন বসবে। যেমন অনেস্ট, যেমন অনেস্ট। আর উচ্চারণ হলো হর্স, এ হর্স, অনেস্ট, এন অনেস্ট, হিস্টোরিয়ান, এন এ হিস্টোরিয়ান। আর মনে হয় ক্লিয়ার বিষয়টি তোমাদের কাছে। এবার আমরা 3 নাম্বার ব্যতিক্রম নিয়মে যাব। দেখো রুলস নাম্বার 3। আমি রুলসগুলো লিখছি না, তোমরা একটু খেয়াল করলে বুঝবা, এই জন্য বা বারবার শুনতে পারবা, বইয়ের সাথে মিলিয়ে নিতে পারবা। 3 নাম্বারের আমাদের শব্দের শুরুতে যদি ভাওয়েল বা ভাওয়েলস থাকে এবং তা যদি ইউ এর মতো উচ্চারিত হয় তবে তার পূর্বে কি বসে, এ বসে। দেখো কিছু উদাহরণ আমরা লিখি, ইউ, ইউনিফর্ম, ইউ, ইউনিফর্ম, ইউনিফর্ম, তারপরে ইউরোপিয়ান, ইউরোপিয়ান, ইউনিভার্সিটি,
ইউনিভার্সিটি, ইউনিক পজিশন, ইউএনআই, ইউনিক পজিশন, ইউনিক পজিশন, ইউজফুল মেটাল, মেটাল, ইউজফুল মেটাল, মেটাল, এই উদাহরণগুলোর দিকে আমরা খেয়াল করব। রুলস 3, আমরা রুলস 3-তে কি করছি, শব্দের প্রথম অক্ষর, শব্দের প্রথমে যদি ভাওয়াল থাকে এবং তা যদি ইউ এর মতো উচ্চারিত হয় তবে তার পূর্বে কি বসে, এ বসে। শব্দের শুরুতে কি থাকবে, ভাওয়াল থাকবে, অর্থাৎ এ ই আই ও ইউ এই পাঁচটির কোনো একটি থাকবে। কিন্তু উচ্চারণটা যদি ইউ এর মতো হয়, ইউ এর মতো যদি উচ্চারণ হয় তবে পূর্বে কি বসবে, এ বসবে, তবে পূর্বে কি বসবে, এ বসবে। এবার দেখো যে ইউ, এটা কি ভাওয়েল না কনসোনেন্ট, ভাওয়েল, এটা কি ভাওয়েল, কিন্তু উচ্চারণ কিসের মতো হয়েছে, ইউ, উচ্চারণ কিসের মতো হয়েছে, ইউ, সুতরাং কে বসবে, কি বসবে, এ বসবে, এ ইউ, এ ইউ। ইউনিফর্ম, উচ্চারণ কিসের মতো হয়েছে, ইউ এর মতো হয়েছে, যদিও এটা কি ভাওয়েল, তারপরে এখানে কি বসবে, এ বসবে। আবার ইউরোপিয়ান, এটা কি ভাওয়েল না, ভাওয়েল, কিন্তু উচ্চারণ কিসের মতো হয়েছে, ইউ এর মতো, তাহলে এখানে কি বসবে, এ বসবে। আবার দেখো ইউনিভার্সিটি, ইউ, এটা কি ভাওয়েল, তাই না, কিন্তু উচ্চারণ হয়েছে কিসের মতো, ইউ এর মতো, তাহলে কি হবে, এ ইউনিভার্সিটি। তারপর কি ইউনিক পজিশন, মানে একটা সুন্দর পজিশন, জনপ্রিয় পজিশন, তাহলে ইউনিক, ইউ ভাওয়েল, উচ্চারণ হয়েছে কিসের মতো, ইউ এর মতো, সুতরাং এখানে কি বসবে, এ বসবে। আবার ইউজফুল মেটাল, প্রয়োজনীয় কিছু দ্রব্য, তো এখানে ইউটা কি ভাওয়েল, উচ্চারণ হয়েছে কিসের মতো, ইউ এর মতো, ভাওয়েল হোক কিন্তু ইউ এর মতো যদি উচ্চারণ হয় তখন সেটা কি বুঝে, এ বসে। তাহলে আমরা এক নাম্বার নিয়মে দেখলাম যে কনসোনেন্ট হলে এ, ভাওয়েল হলে বি। 2 নাম্বারে দেখলাম, 2 নাম্বার নিয়মে আমরা দেখলাম সাধারণত যে এইচ যদি থাকে, এইচটা যদিও কি কনসোনেন্ট, এইচটা কনসোনেন্ট, কিন্তু যদি এইচটা উচ্চারণ না হয় তাহলে সেখানে এন বসে, যেমন এন অনেস্টম্যান আমরা লিখেছিলাম। 3 নাম্বার নিয়মে আসছে যে শব্দের শুরুতে ভাওয়েল হোক কিন্তু উচ্চারণটা যদি ইউ এর মতো হয় তাহলে সেখানে কি বসে, এ বসে। এই ব্যতিক্রম নিয়মগুলো তোমরা কি রাখবা, মনে রাখবা, তাহলে তোমাদের সহজ হবে। আর উদাহরণগুলো দেখবা, এখানে আমি মূলত পুরোটাই সংজ্ঞা না দিয়ে উদাহরণ ভিত্তিক তোমাদের পড়ানোর চেষ্টা করছি যাতে তোমাদের কি থাকে, এটা খুব সুন্দর করে মনে থাকে। 3 নাম্বার নিয়ম যে ওয়ান ব্যতীত ও দিয়ে যত শব্দ হয়, ওয়ান ব্যতীত ও দিয়ে যত শব্দ হয় সবগুলিতে কি হয়, এন হয়। দেখো ওয়ান থাকলে শুধু এ হয়, ওয়ান থাকলে শুধুমাত্র ওয়ান থাকলে কি হয়, এ হয়। বাকি সব জায়গায় ও এর ব্যবহারে কি হবে, নিয়ম অনুযায়ী এটা যেতে ভাওয়েল, সুতরাং কি হবে, এন হবে, সুতরাং কি হবে, এন হবে। শুধু ওয়ান এই শব্দটা থাকলে কি হবে, এ হবে। দেখো অনেকগুলো উদাহরণ আমি দেব। ওপেন ফিল্ড, ওপেন ফিল্ড, অপেরা, অপেরা, 1 টাকা নোট, টাকা নোট, 1 টাকা নোট, ওপেন হার্ট সার্জারি, হার্ট
সার্জারি, ওপেন হার্ট সার্জারি। অরেঞ্জ, orange, one-eyed man, one-eyed man। খেয়াল করো বন্ধুরা যে এখানে ও একটা ভাওয়েল, ও কি একটা ভাওয়েল, সুতরাং ও এর পূর্বে কি বসবে? অবশ্যই এন বসবে। তবে নিয়ম 3-তে বলছে যে শুধু ওয়ান থাকলে এ হয়, বাকি সবগুলোতে কি হবে? এন হবে। তাহলে দেখো তো ওপেন ফিল্ড, এন ওপেন ফিল্ড, তাই না? ওয়ান নাই যেহেতু ভাওয়েল, এটা কি ভাওয়েল, সুতরাং কি হবে? এন ওপেন ফিল্ড। ওপেরা, এন ওপেন কি হবে? এন হবে, এন অপেরা। 1 টাকা নোট কি হবে? এ 1 টাকা নোট। খালি এই ওয়ান শব্দটা থাকলে কি হয়? এ হয় বলছি, তাই না? ওয়ান শব্দটা থাকলে কি হয়? এ হয়। সুতরাং এ 1 টাকা। আবার দেখো ওপেন হার্ট সার্জারি, এন ওপেন হার্ট সার্জারি। অরেঞ্জ, এন অরেঞ্জ, তাই না? এন অরেঞ্জ। আবার দেখো ওয়ান আইড ম্যান, তাহলে এখানে 1 আসছে, কি হবে? এ 1 আসলেই এ। আচ্ছা, তাহলে আমাদের 3 নম্বরের ব্যতিক্রম নিয়মটা গেল যে যদি 1 আসে, 1 থাকে, তাহলে সেখানে এ হয়, বাকি সব জায়গায় ও এর ব্যবহারে কি হয়? এন হয়। আচ্ছা, আমরা এরপরে নিয়মে যাব। নিয়ম রুলস নাম্বার 4। আচ্ছা, রুলস নাম্বার স্বাভাবিকভাবে রুলস নাম্বার 4 যাবে। এবার অ্যাব্রিভিয়েশন, এটাই শেষ তোমাদের। রুলস নাম্বার 5 যাবে, 5 যাবে, ওখানে একটা টপকায় গেছি আমি, এই জন্য এরকম হয়ে গেছে। আচ্ছা, যাই হোক 4 দিলাম আমি, 4। আচ্ছা, অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশনে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে উচ্চারণটা মেন। যেমন আমরা আরেকটা জায়গায় বলেছিলাম তোমাদেরকে যে এইচ থাকলেই কি হবে? এ হবে, কিন্তু এইচের উচ্চারণ না হলে কি হবে? এন হবে, কারণ ওখানে উচ্চারণ হয় না। এই একই নিয়ম যে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে, অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে মূলত উচ্চারণটা কিভাবে আসে? উচ্চারণটা যদি ভাওয়েলের মতো আসে তাহলে তুমি সেখানে কি দিবা? এন দিবা। উচ্চারণটা যদি কনসোনেন্টের মতো আসে তাহলে শুরুর শব্দটা, শুরুর ওয়ার্ডটা, যে শুরুর ওয়ার্ডটা যদি কনসোনেন্টের মতো আসে তাহলে তুমি এ দিবা। আমি কিছু উদাহরণ দিই। দেখো এম এ, এম এ, এফারসিয়াস, এফ আর সি এস, এম বি বি এস, আরও আছে দেখো বি এস সি, বি এস সি, কি আছে? বি এ, বি এ, এফ আর সি এস লিখছি না, বিসিএস, বিসিএস লিখেছি। আচ্ছা, এগারোটা শিখেছি। এম এ, এম এ, এম এও লিখছি। আচ্ছা, দেখা যাক, দেখো যে উচ্চারণটা কেমন হয় সেটার ভিত্তিতে। উচ্চারণটা যদি ভাওয়েলের মতো হয়, ভাওয়েল, তাহলে কি হবে? এন হবে। আর উচ্চারণটা যদি কনসোনেন্টের মতো হয়, কনসোনেন্ট, তাহলে কি হবে? এ হবে। এটা একটু খেয়াল রাখবা যে এম এ, এম এ, তাহলে কি উচ্চারণটা? এম এ, এম, এম, প্রথম কি হলো? এ, তাই না? তাহলে কি হবে? এন এম এ, এন এম এ। এফ আর সি এস, উচ্চারণ কি হলো? এফ এ এফ, তাই না? এফ, তাহলে কি আছে? এ, সুতরাং এন। তারপর এম বি বি এস, উচ্চারণ কি? এ এম, এম, কি আছে? এ, ভাওয়েল, তাহলে কি হবে? এন। আচ্ছা, দেখো বিসিএস, বি বি, উচ্চারণ কি? বি, এটা কি? কনসোনেন্ট, এটা কি? কনসোনেন্ট, সুতরাং কি হবে? এ বি সি এস, ক্যাডার। আচ্ছা, বি এ, উচ্চারণ কি? বি, সুতরাং এ। এভাবে যতগুলো আছে তুমি উচ্চারণটা দেখবা যে প্রথম যে ওয়ার্ডটা হয় এই ওয়ার্ডটা বানান করলে ইংরেজিতে কেমন হয়। যেমন আমি এ এফ করছি, এ এম করছি, এভাবে বানান করে দেখে তোমরা কি এটা করবা। এবার আমরা ডেফিনেট আর্টিকেল
আমরা ডেফিনেট আর্টিকেলটা একটু টাচ করে চলে যাই। মূলত ডেফিনেটটা যে কোনো জিনিস নির্দিষ্টতা বোঝালে ডেফিনেট হয়। যেমন ধরো যে আবার যে জিনিস পৃথিবীতে একটা আছে, এগুলা সব ডেফিনেট আর্টিকেল হয়। ধরো পরিবেশের মধ্যে নদী, নালা, খাল, বিল, পর্বত, পাহাড়, চূড়া যা আছে সবগুলো কি হয়? দি হয়। চাঁদ, মুন, সূর্য, এগুলো সবগুলো কি? সান, এগুলো সবগুলো কি হয়? দি হয়। এছাড়াও কোনো জাতিকে সামষ্টিকভাবে বোঝালে ম্যান মানে মানুষ, এটা যদি মানুষ জাতিকে বোঝায় তাহলে কি? মূলত দি হয়। আমরা দেখব যে আমরা কিছু উদাহরণ দেখি। তারপরে যতগুলো আসমানি গ্রন্থ আছে, দ্য কোরআন, দ্য পিকিটক, দ্য আরও যা আছে, এগুলা সবগুলোর ক্ষেত্রে কি হয়? দি হয়। এই জন্য দিটা সামগ্রিকভাবে নদী নালার ক্ষেত্রে দি, পদ্মা, দ্য মেঘনা, যমুনা সবগুলোই কি হয়? দি হয়। তারপরে যেগুলো একা থাকে, দ্য হাইকোর্ট, দ্য সুপ্রিম কোর্ট, দ্য লোয়েস্ট কোর্ট, যত কোর্টগুলো আছে সবগুলো ক্ষেত্রে হয় এরকম একাভাবে। যাই হোক, আমরা একেবারে শেষের দিকে এসেছি। আমি দুই একটা এক্সারসাইজ তোমাদেরকে এক্সারসাইজ করাই আমি শেষ করে দিব। যে আচ্ছা, এক্সারসাইজগুলো তোমাদের থাক, যে তোমাদের বইয়ের এক্সারসাইজ বুকের শেষে দেখবা কিছু এক্সারসাইজ আছে, এক্সারসাইজগুলো তোমরা করবা। করে কোনো জিনিস যদি তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা একটু আমাকে কল দিয়ে সেই বিষয়টা সমাধান করে নিবা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল, তোমরা বুঝবা আশা রাখি বইয়ের সাথে খেয়াল করে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।